ঘটনাটা আজ থেকে 500 বছর আগের। একজন মুসলিম শাসক যে সাধারণ একটি হিন্দু পরিবারের ছেলে পায়ে নিজের মাথা রেখেছিলেন। একজন কুষ্ঠরোগী তার ছোঁয়ায় সুস্থ হয়ে গিয়েছিল। 500 বছর কেটে যাওয়ার পরেও আমেরিকা, রাশিয়া ও ইউরোপের কিছু কিছু মানুষ তার মন্ত্র রাস্তায় রাস্তায় গিয়ে বেড়াচ্ছে। এই মানুষটার কাছে কোনো টাকা ছিল না, সেনাবাহিনী ছিল না, কোনো ক্ষমতা ছিল না। তাহলে এটা কি করে সম্ভব হলো? তিনি কি সত্যি ভগবানের অবতার ছিলেন, নাকি এটা শুধুই ভক্তদের বিশ্বাস? তো বন্ধুরা, আজকে আমরা যার ভিডিওতে কথা বলছি তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে চলুন দেখা যাক পুরো ভিডিওটা। কল্পনা করো একটা রাত, চাঁদ আকাশে উঠেছে, কিন্তু হঠাৎ সে অন্ধকার হয়ে গেল। গ্রহণ লেগেছে চন্দ্রে। নদীর ধারে হাজারো মানুষ চিৎকার করছে, হরি বল, হরি বল। আর ঠিক সেই মুহূর্তে একটি শিশু জন্ম নিল। সেই শিশুর কান্নার সাথে মিশে গেল হাজার মানুষের হরিধ্বনি। কেউ জানতো না এই একটি জন্ম পুরো পৃথিবীর ইতিহাস বদলে দেবে। বন্ধুরা, আজকের এই গল্প কোনো সাধারণ মানুষের গল্প না। এটা সেই মানুষের গল্প যিনি মাত্র 24 বছর বয়সে সব কিছু ছেড়ে দিয়েছিলেন। স্ত্রী, সংসার, সম্মান, সব। যিনি একটাই কাজ করেছিলেন সারা জীবন, মানুষকে ভালোবাসতে শিখিয়েছিলেন, ঈশ্বরকে ভালোবাসতে শিখিয়েছিলেন। তাকে আমরা চিনি চৈতন্য মহাপ্রভু নামে। আজ আমরা জানব কে ছিলেন এই মানুষ, কেন তাকে অনেকে ঈশ্বরের অবতার বলেন, আর কিভাবে একটা সাধারণ ব্রাহ্মণ পরিবারের ছেলে পুরো ভারতবর্ষকে কৃষ্ণ ভক্তিতে মাতিয়ে তুলেছিলেন। সময়টা ছিল 15 শতকের শেষ ভাগ। বাংলা তখন সুলতানদের শাসনে। 1486 সালের 18ই ফেব্রুয়ারি। নবদ্বীপ, গঙ্গার তীরে একটি ছোট্ট শহর, যেটা আজ পশ্চিমবঙ্গের নবদ্বীপ নামে পরিচিত। এখানেই জগন্নাথ মিশ্র আর শচী দেবীর ঘরে জন্ম নিল একটি ফুটফুটে ছেলে। নাম রাখা হলো বিশ্বম্ভর মিশ্র। কেন এই নাম? কারণ তার দাদু নীলাম্বর চক্রবর্তী, যিনি একজন বিখ্যাত জ্যোতিষী ছিলেন, সন্তানের জন্মপত্রিকা দেখে বললেন, এই ছেলে একদিন সারা বিশ্বকে ধারণ করবে। বিশ্বম্ভর মানে যে বিশ্বকে বহন করে। কিন্তু বাড়িতে সবাই ডাকত নিমাই বলে, কারণ তার জন্ম হয়েছিল একটা নিম গাছের নিচে। আর তার গায়ের রং ছিল এতটাই উজ্জ্বল সোনালি যে পাড়ার মহিলারা বলতো গৌরাঙ্গ, মানে সোনার মতো উজ্জ্বল যে। শৈশব থেকেই নিমাই ছিলেন অদ্ভুত। একদিকে দুষ্টুমিতে পুরো পাড়া অতিষ্ঠ, অন্যদিকে বুদ্ধিমত্তায় গ্রামের বড়রাও অবাক। মাত্র 5 বছরে সংস্কৃত শেখা শুরু, আর কিছুদিনের মধ্যেই এমন প্রশ্ন করতেন যে গুরুরাও উত্তর দিতে পারতেন না। একটা মজার ঘটনার কথা বলি। একবার নিমাই পুজোর সামগ্রী এলোমেলো করে ফেললেন। মা শচী দেবী রাগ করে বকলেন। নিমাই কাঁদতে কাঁদতে বললেন, আমিই তো পুজোর ফল, মা। একটা ছোট্ট ছেলের মুখে এই কথা, এটা কি শুধুই বাচ্চামি, নাকি এর পেছনে কোনো গভীর সত্য লুকিয়েছিল? বয়স যত বাড়ল, নিমাইয়ের বিদ্যা তত ছড়িয়ে পড়ল। নবদ্বীপ ছিল সেই সময়ের সংস্কৃত শিক্ষার কেন্দ্র। সারা বাংলা থেকে পণ্ডিতরা আসতেন এখানে। আর নিমাই, তিনি সেই সব পণ্ডিতদের বিতর্কে হারিয়ে দিতেন। একবার কেশব ভট্ট নামে একজন বিখ্যাত পণ্ডিত এলেন নবদ্বীপে। তিনি নবার্গ সম্প্রদায়ের প্রধান। নাম ডাক ছড়িয়ে পুরো বাংলায়। নিমাই তখন কত বড়? মাত্র একজন তরুণ, কিন্তু সংস্কৃত ব্যাকরণের বিতর্কে নিমাই সেই অভিজ্ঞ পণ্ডিতকে পরাজিত করলেন। পুরো নবদ্বীপ থ হয়ে গেল। তখন থেকেই তার নাম হল নিমাই পণ্ডিত। 14-15 বছর বয়সে নিমাইয়ের বিয়ে হলো লক্ষ্মীপ্রিয়ার সাথে। সুখী সংসার, সুন্দর ভবিষ্যৎ। কিন্তু জীবন সবসময় পরিকল্পনা মতো চলে না। নিমাই পূর্ব বাংলায় গেলেন রোজগারের জন্য। ফিরে এসে শুনলেন সাপের কামড়ে মারা গেছেন লক্ষ্মীপ্রিয়া। সেই দুঃখে নিমাই ভেঙে পড়লেন। মায়ের অনুরোধে দ্বিতীয়বার বিয়ে করলেন বিষ্ণুপ্রিয়াকে। কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা বদলে যাচ্ছিল। মনটা আর এই সংসারে থাকতে চাইছিল না। তারপর এলো সেই মুহূর্ত যেটা সব বদলে দিল। নিমাই গেলেন গয়ায় বাবার শ্রাদ্ধ করতে। সেখানে তার সাথে দেখা হলো ঈশ্বরপুরী নামে একজন সন্ন্যাসীর। তিনি মাধব সম্প্রদায়ের সাধু। ঈশ্বরপুরী নিমাইকে দিলেন কৃষ্ণ মন্ত্রের দীক্ষা। ব্যাস, সেটুকুই যথেষ্ট ছিল। গয়া থেকে ফিরে নিমাই যেন আর নিমাই রইলেন না। এখন তিনি ভক্ত,
পরিপূর্ণ কৃষ্ণ ভক্ত। পড়াশোনা ছেড়ে দিলেন, বিতর্ক ছেড়ে দিলেন, পাণ্ডিত্য ছেড়ে দিলেন। সারাক্ষণ শুধু একটাই কাজ, কৃষ্ণ নাম। সেই সময় নবদ্বীপে শ্রীবাস ঠাকুরের বাড়িতে শুরু হলো রাতের কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিত্যানন্দ, অদ্বৈতাচার্য সবাই জুটে গেলেন নিমায়ের সাথে। রাতের পর রাত চলত এই কীর্তন। মানুষ শুনে আনন্দে কাঁদত, নাচত, ভাবের ঘোরে ডুবে যেত। কিন্তু শান্তি কোথায়? নবদ্বীপের কাজী মানে স্থানীয় মুসলিম শাসক একদিন কীর্তনে নিষেধাজ্ঞা জারি করলেন। নিমাই চুপ করে বসে রইলেন না। তিনি হাজার হাজার মানুষকে নিয়ে বের হলেন মিছিলে, শান্তিপূর্ণভাবে কিন্তু দৃঢ়ভাবে। সরাসরি পৌঁছে গেলেন কাজীর দরবারে, আর সেখানে এমনভাবে ভক্তির কথা বোঝালেন যে কাজী নিজেই গলে গেলেন। কীর্তনের নিষেধাজ্ঞা উঠে গেল। এটা শুধু ধর্মীয় বিজয় না, এটা ছিল ভালোবাসার বিজয়। 1510 সাল, নিমায়ের বয়স মাত্র 24। তিনি সিদ্ধান্ত নিলেন সন্ন্যাস নেবেন। মা শচীদেবী কাঁদলেন, স্ত্রী বিষ্ণুপ্রিয়া কাঁদলেন, পুরো নবদ্বীপ কাঁদল। কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা নিয়ে নতুন নাম হল কৃষ্ণ চৈতন্য, মানে যিনি কৃষ্ণময় চেতনায় পরিপূর্ণ। মা শুধু একটাই অনুরোধ করলেন, পুরীতে থেকো, যেন মাঝে মাঝে দেখতে পাই। চৈতন্য রাজি হলেন। এরপর শুরু হলো তার অসাধারণ যাত্রা। দক্ষিণ ভারতে গেলেন, সেখানকার পণ্ডিতদের সাথে শাস্ত্র আলোচনা করলেন, ভক্তি শেখালেন। একটা ঘটনার কথা বলি। দক্ষিণে বাসুদেব নামে একজন কুষ্ঠরোগী ছিলেন, শরীর ক্ষতে ভরা, কেউ কাছে আসত না। চৈতন্য তাকে স্পর্শ করলেন। কথিত আছে সেই মানুষটি সুস্থ হয়ে গেলেন। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, কিন্তু সেই সময়ের মানুষ এই ঘটনা নিজের চোখে দেখেছিলেন। তারপর গেলেন বৃন্দাবনে, যেখানে কৃষ্ণ তার লীলা করেছিলেন। সেখানে চৈতন্য যেন এক অন্য মানুষ হয়ে গেলেন। বৃন্দাবনে তিনি রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন। এই দুজন পরে বৈষ্ণব দর্শনের বিশাল ভিত্তি তৈরি করলেন। চৈতন্য মহাপ্রভু কখনো কোনো বই লেখেননি, শুধু একবার লিখেছিলেন শিক্ষাষ্টকম, মাত্র 8টি শ্লোক। কিন্তু সেই 8টি শ্লোকে তিনি পুরো জীবনের সার বলে দিয়েছেন। তার মূল কথা ছিল সহজ, কলিযুগে মুক্তির একটাই পথ, কৃষ্ণ নাম। তিনি বিশ্বাস করতেন জাত পাত ধর্ম বর্ণ এসব দিয়ে ঈশ্বর বিচার করেন না। ব্রাহ্মণ হোক, শূদ্র হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যে মন থেকে ডাকবে ঈশ্বর তার কথা শুনবেন। একবার হারুন নামে একজন মুসলমান তার কাছে এসেছিলেন। চৈতন্য তাকে দীক্ষা দিলেন। সেই মানুষ পরে বৈষ্ণব হলেন। সেই সময় এটা কতটা সাহসের কাজ ছিল একবার ভেবে দেখো। জীবনের শেষ 18 বছর কাটালেন পুরীতে। জগন্নাথ মন্দিরে প্রথমবার ঢুকে এতটাই আবেগে আপ্লুত হলেন যে মাটিতে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। পুরীতে তার দিনগুলো কাটত রাধা কৃষ্ণের বিরহ ভাবনায়। কৃষ্ণকে মনে পড়ত আর তিনি কাঁদতেন। কখনো কখনো ভাবের ঘরে সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়তেন, মনে করতেন এটা যমুনা নদী। শিষ্যরা তাকে বাঁচাতেন। তার প্রেম এতটাই গভীর ছিল যেটা দেখে মানুষ অবাক হয়ে যেত। 1534 সালের 14ই জুন, চৈতন্য মহাপ্রভুর বয়স তখন মাত্র 48। পুরীতে তার দেহাবসান হলো। কিন্তু কিভাবে, সেটা আজও রহস্য। কেউ বলেন তিনি জগন্নাথের মূর্তির মধ্যে মিলিয়ে গেলেন, কেউ বলেন তিনি সমুদ্রে ভেসে গেলেন। সত্যিটা কেউ জানে না, কিন্তু একটা কথা জানে সবাই, তিনি চলে গেলেও তার ভক্তি আন্দোলন থেমে যায়নি। আজ 500 বছর পরেও পৃথিবীর প্রতিটি কোণে ইসকনের মন্দিরে মানুষ গান করছে হরে কৃষ্ণ 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 হরে হরে। আমেরিকায়, ইউরোপে, জাপানে, আফ্রিকায়, যেখানে বাংলা ভাষার নামও জানে না মানুষ, সেখানেও একজন বাংলার ছেলে শিখিয়ে যাওয়া মন্ত্র গাওয়া হচ্ছে। একটা সাধারণ ব্রাহ্মণ পরিবারের ছেলে, যার কাছে কোনো রাজত্ব ছিল না, কোনো সেনাবাহিনী ছিল না, ছিল শুধু ভালোবাসা আর ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস। সেই ভালোবাসাই পৃথিবী জয় করল। বন্ধুরা, চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়ে গেছেন, ঈশ্বরকে পাওয়ার জন্য পাণ্ডিত্য লাগে না, মন্দির লাগে না, জাতি লাগে না, শুধু লাগে একটা সত্যিকারের ভালোবাসার মন। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্টে বলো তোমার কি মনে হলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরকম অজানা ইতিহাসের গল্প নিয়ে আমরা প্রতিদিন আসি। হরে কৃষ্ণা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন আপনার প্রিয় লোকেদেরকে। আর কমেন্টে লিখুন জয় শ্রী চৈতন্য মহাপ্রভু। নমস্কার।